বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পবিত্র কোরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আজকে এখান থেকে ব্লগটি শুরু করতে যাচ্ছি। ঈদের শেষ মুহূর্তের যে কিছু প্রস্তুতি আছে সেই কাজকর্ম নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম। আশা করছি অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। তো সকালে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি এবং নাস্তাটা খাচ্ছি। নাস্তা খেয়ে আমি লেগে যাব দুপুরের কাজে, যেহেতু একদিন পরেই কোরবানি ঈদ শুরু। তো সেই ক্ষেত্রে আজকে চাঁদ রাতে সাধারণ কিছু রান্না করব আর ঈদের দিনের জন্য কিছু কাজ গুছিয়ে রাখব। তো এখানে আমি ঝটপট একটু ভর্তা করে নিচ্ছি, আর সেই সাথে আমি একটু ডাল চাল দিয়ে খিচুড়ির মতো রান্না করে নেব। তো যেহেতু আমার কালকে রিচ খাবার খাওয়া হবে, তাই আজকে সাদামাটা খাওয়াটাই শুরু করব। তো এখানে আমি শুটকি ভর্তা করে নিচ্ছি। তো আশা করছি আমার প্রিয় আপুদের কাছে এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আমার এখানে দুপুরে রান্না মোটামুটি শেষ হয়ে আসছে। তো আমার এখানে ডালে চালে খিচুড়িটা হয়ে গেছে, সাদা করে রান্না করেছি। আর এখানে 2 রকমের ভর্তা, একটা শুটকির ভর্তা আর একটা হচ্ছে পটলের খোসা। তো আমার দুপুরে খাওয়া দাওয়া শেষ। তো সেই ক্ষেত্রে আমি এখন বিকেলবেলা তো বেসিনটা একটু ভালো করে আগে ডিপ ক্লিন করে নিয়েছিলাম, তো এখন একটু ফিনিশিং করে নিচ্ছি। আর যেহেতু ঈদের দিন অনেক বেশি ময়লা হয়, তো আজকে আমি চেষ্টা করতেছি সমস্ত কাজটা গুছিয়ে রাখবো, ইভেন রান্নার প্রস্তুতিটা নিয়ে নিব। যেহেতু কালকে সারাদিন কোরবানি নিয়ে অনেক ব্যস্ত থাকতে হবে, সেই ক্ষেত্রে আমার এই কাজগুলো গুছিয়ে নেওয়াটাই সবচেয়ে বেটার। তো আমরা গৃহিণীরা বুঝি যে কোন কাজগুলো আগে করতে হবে। তো আমার বেসিনটা গোছানো হয়ে গেছে। তো মেয়েকে দিয়েছিলাম ঘরটা গোছানোর জন্য, বিছানার চাদরটাও চেঞ্জ করছে। তো আমি এখানে কিছু ফার্নিচার মুছে নেব। তো ছেলের রুমটা অনেক অগোছালো ছিল, ও আমাকে অবশ্য ধরতে দেয় না। তারপরে আমি কিছু কিছু ইচ্ছে করে করে পরিষ্কার করে নিই। তো এখানে কম্পিউটার টেবিলটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, ভীষণ ময়লা হয়েছে। তো যাই হোক, এই কাজগুলো এখন করে নেব। তো ছেলের রুমটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আমার রুমটা পরিষ্কারই আছে, ডিপ ক্লিন করা আছে, শুধু জাস্ট বিছানাটা একটু গুছিয়ে নেব। তো ফাইনালি আমার বিছানাটা গোছানো শেষ। যেহেতু রাস্তার সাথে বাসা, ভীষণ ধুলা পড়ে, তো সেই ক্ষেত্রে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তো এখন আমি একটু বারান্দা চলে আসলাম। তো আমাদের গরুটা নিয়ে আসছে, তো ওইখানে দেখা যাচ্ছে আরও অন্যান্য মানুষের গরু আছে রাখা কোরবানির জন্য। তো আমাদের গরুটা আমাদের মার্কেটের ভিতরে রেখেছে। তো আমি এটা পিছনে একটা বাড়ি আছে, সেই বাড়িতেও একটা গরু আছে। তো সেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। তো দেখতে পাচ্ছি, তো বারান্দায় দাঁড়ায় আসলে খুব ভালো লাগে, বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। তো এই তো আমাদের কোরবানির জন্য এই গরুটা নিয়ে আসছে। তো আমাদের মার্কেটের ভিতরে এটা রাখা হয়েছে। আমরা সবাই দেখতে গিয়েছিলাম, তো সেই সময় একটু ফটোশ্যুট করে রাখলাম। তো এই তো ছিল আমাদের কোরবানির পশু। সামনের লালটা, পিছনে আমাদের অন্যান্য যারা আছে তাদেরটা রাখা হয়েছে। তো আমি এখন বাসায় চলে আসলাম। আমার কালকে প্রিপারেশনের জন্য কিছু আমি খাবার রেডি করে রাখবো, যেমন একটা ডেজার্ট তৈরি করবো এখানে, পুডিং ক্যারামেল ছাড়া। আমার ছেলে এই পুডিংটা অনেক পছন্দ করে। তো যাই হোক, পুডিংটা আমি বসিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমার এখন কালকে ঈদের জন্য আমাকে সেমাইটা তৈরি করতে হবে।
তো আমার পুডিংটা হয়ে গেছে, এটা আমি এখন কেটে ফ্রিজে রেখে দেবো নর্মাল চেম্বারে। আর আমি কিছু এখানে মুরগির মাংস ভেজে রাখছি কালকে রান্না করার জন্য। তো ঈদের দিন এত কিছু একসাথে করা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু একা হাতে সব কিছু গোছাতে হয়। তো সেই ক্ষেত্রে আমার প্রিয় আপুদের বলবো, এরকম যদি আগে থেকে কিছু প্রিপারেশন করে রাখেন তা আপনাদের অনেকটা সুবিধা হবে, আর আপনাদের কাজের জন্য এতটা প্রেশারে থাকতে হবে না। তো আমি এখানে লাচ্ছা সেমাইটা একটু ঘি দিয়ে ভেজে নেব, আর সেমাইটা এখন তৈরি করে রেখে দেবো ফ্রিজে। তো এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখবো আর কিছু কাঁচা রেখে দেব রান্নার জন্য। তো এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। আমার প্রিয় আপুরা তো জানেনি কীভাবে বেরেস্তা করতে হয়, এটা শেয়ার করলাম না। তো বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে, এখন এটা বক্সে রেখে দেব। আর সেই সাথে আমি একটু কিছু কিমা করে রেখেছিলাম, সেটাকে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব, শুধুমাত্র ঈদের দিন ভেজে নেব। আর এখানে গরুর মাংস, এটাও আমি হাতে মেখে রেখে দিব ম্যারিনেট করে, যাতে আমার ঈদের সকালে এই ঝামেলাটা না হয়। যেহেতু একা হাতে আমাকে সব কিছু রান্না করতে হবে, সেই ক্ষেত্রে আমি কাজটা একটু গুছিয়ে রাখলাম। আমার প্রিয় অপরা চাইলে এইভাবে কিছু কাজ সেরে রাখতে পারেন। তা আমি রাত্রি কিছু থালা বাসন ছিল, সেটা ওয়াশ করে রেখেছি, এবং ফিনিশিংভাবে ডাইনিং টেবিলটাও আমি পরিষ্কার করে নিব, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই নামাজের জন্য চলে যাবে, সেক্ষেত্রে আমার এই কাজগুলো করতে আমি ঝামেলা লাগবে। তো সেক্ষেত্রে আমি ডাইনিং টেবিলটা আগে ডিপ ক্লিন করে নিয়েছিলাম, জাস্ট এখন ফিনিশিং টাচ দিয়ে একটু গুছিয়ে রাখবো, যাতে সকালে সেই ঝামেলাটা আমাকে পোহাতে না হয়। তো ফাইনালি আমি রুমটা গুছিয়ে নিয়েছি। তো দেখুন প্রিয় আপুরা, আসলে এভাবে কাজ করলে সবার জন্যই ভালো, তাহলে কাজের যে সময়টা সেটা আপনার বেঁচে যায়, এবং প্রত্যেকটা কাজই খুব সুন্দরভাবে করা যায়। তো যাই হোক, আমার এই সমস্ত কাজগুলো শেষ। তো আমি এখন যে পানি খাওয়ার ফিল্টারটা ওইভাবে একটু গুছিয়ে নেব, পানিটা ভরে রাখবো, যাতে আমার সকালবেলা সেই ঝামেলাটা না হয়। তো এই ছিল আজকে আমার ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি। যে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আবারও সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, এবং সেই সাথে সবাই খুব ভালো থাকবেন এবং এর জন্য সবার জন্য মঙ্গল নিয়ে আসে সেই কামনা করে আজকে এখানেই ব্লগটি শেষ করছি। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।